পিছনে তো যাচ্ছে না বাইকে যাবে তো এই পালাগুলো কি আগে কিচ্ছু বুঝে ঠিক কেরাই তোরা না বুঝাই না মা হেলমেট না লাগতো কি আছিল সবাই আয়ো এই সবাই আয়ো তারা কোন মাগান খিতা কি স্যার আছে কি কি হয়েছে ঘটনা আজকে সকাল 11:50-এ মনোবাজার থানাতে একটা ইনফরমেশন যায় যে একটা মেন্টালি ইল পারসন নাম আশিক দেবনাথ সে একটা লোকের নাকি শাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লোকটা মনে ডেথ হয়ে গেছে, তার কাছে কেউ যাইতে পারে না। তো বাই দিস টাইম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনোবাজার থানা থেকে বড়বাবু এবং পুলিশ রওনা হয়েছে। তো ঘটনাস্থলে আসার আগেই ওই ছেলেটা মানে এখান থেকে দৌড়িয়া পালাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে, খুব স্পিডে দৌড়িয়ে গেছে, কয়েকবার যাইতে পড়ছেও। তারপরে পাবলিক পিছনে পিছনে গেছে, বাজারে গিয়া সেটা দেখা গেছে সে ইনজুরির অবস্থায় পড়ে রয়েছে। তো ওইখানে কতক্ষণ পুলিশ যখন গেল দেখা গেল সে তারও ওইখানে মৃত্যু হয়েছে, ডেথ হয়ে গেছে। তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা, তো দুটোটা ঘটনা নিয়ে আমরা মামলা নিচ্ছি, তদন্ত করে বের হবো কী হয়েছে, তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো। এখন তো তদন্ত চলছে ঘটনা দুইটা। দুজনে কি মৃত এখন? হ্যাঁ, দুজনে মৃত এবং দুজনেরই আমরা ডেড বডি হসপিটালে শিফট করেছি, ফরেন্সিক টিমকে বলেছি আসছে। তারপরে আজকে চেষ্টা করা হচ্ছে আজকে পিএম করার জন্য। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আমরা বলেছি, এখানে এসপি সাহেবও ভিজিট করেছেন, সিনিয়র অফিসাররা ভিজিট করেছেন। তো এখন দেখা যাক তদন্ত করলে পরে কি বের হয়, পুরা তদন্ত এখন কাজ চলছে আমাদের। স্যার, আশিক দেবনাথের কয়জন লোককে আহত করেছেন? আশিক দেবনাথে আজকে কালকে মনে তার মারকেও মারধর করেছিল ঘরের মধ্যে, আর আজকে তিনজনের ছোটোখাটো বেশি না, একজনের মনে দাও দিয়া কূপ দিতে চাইছিল। তো সেও হসপিটালে গেছিল, এখন তো আমরা হসপিটালে পাইনি, হসপিটাল থেকে চলে এসছে। তো তিনজনকে ইনজুরি করেছে শুনেছি। থ্যাংক ইউ স্যার।